হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব শিং মাছের পুকুরে বা যেকোনো ক্যাটফিশ মাছের পুকুরে আপনি কিভাবে অ্যামোনিয়ার ডোজ করবেন বা অ্যামোনিয়া গ্যাসের ডোজ করবেন কিভাবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত। প্রথমে একটি প্লাস্টিকের পাত্রে আপনি পরিমাণ মতো পানি নেবেন, ইউকা এবং পানি ভালোভাবে মিক্সড করে নেবেন। আপনি যে কোনো কোম্পানির ইউকা ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ভালো মানের কোম্পানি দেখে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। আমার কোনো ব্যক্তিগত অভিমত নেই, আপনারা যেটি ব্যবহার করে মানে আপনার ফল পাইছেন সেইটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তবে একই ডোজ বারবার ব্যবহার করবেন না, ঘুরাই ফিরে ব্যবহার করবেন। এইভাবে আপনারা পানি এবং ইউকা ভালোভাবে মিক্সড করে নেবেন। নিয়ে তারপরে আপনার জিওলাইট যেটি আছে শতাংশে আপনি 200 থেকে 250 গ্রাম যে জিওলাইট আছে এটা আপনি মিক্সড করে, শিং মাছের ঘনত্ব বেশি হলে শতাংশে 10 মিলি করে দেবেন এবং ঘনত্ব কম হলে শতাংশে 5 মিলি করে দেওয়ার চেষ্টা করবেন। অ্যামোনিয়ার ডোজ অবশ্যই নিয়মিত পুকুরে প্রয়োগ করবেন। পানি এবং ইউকার মিশ্রণ ভালোভাবে মিক্সড করে নেবেন। এমনভাবে মিশ্রণ করবেন যাতে ইউকার মিশ্রণ উপরে ভেসে না থাকে। এভাবে মিক্সড করতে করতে একটা সময় দেখা যাবে যে জিওলাইট আপনার পানির মিশ্রণ এবং ইউকার মিশ্রণ যেটি আছে সেটি শোষণ করে নিয়ে ফেলেছে। তারপর এভাবে আপনি নাড়াতে থাকবেন। নাড়ানোর কিছুক্ষণ মধ্যে আপনার পুরাটা পানি আপনি শুষে নেবে। তারপরে এভাবে 10 মিনিট বা 15 মিনিট আপনি এভাবে রেখে দিবেন। দেখবেন একটা সময় আপনার পুরাটাই শোষণ করে নিয়ে ফেলেছে। তারপরে এভাবে আপনার পুকুরে সারা পুকুর ছিটাই দিবেন। আপনি যদি শিং মাছ চাষি হন অথবা যে কোনো ধরনের ক্যাটফিশ মাছ চাষি হন, অবশ্যই আপনাকে পরিচর্যা গুরুত্ব দিতে হবে। পরিচর্যা ত্রুটি রাখা যাবে না, তাহলে আপনার মাছ সুস্থ থাকবে। শিং মাছের পুকুরে অ্যামোনিয়ার প্রকোপ বেশি হয়, এটি আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে আপনার মাছ সুস্থ থাকবে। কারণ অ্যামোনিয়া গ্যাস বেশি সৃষ্টি হলে আপনার মাছ বদহজম হবে এবং বিভিন্ন রোগাক্রান্ত হবে। আপনি যদি অধিক ঘনত্বে শিং মাছ চাষ করতে হন, অবশ্যই আপনাকে পুকুরে প্রচণ্ড পরিমাণে সময় দিতে হবে। পুকুরের পানির পরিবেশ দেখে একটা সময় বুঝতে পারবেন আপনার পুকুরে কি লাগবে, তখনই একজন আপনি দক্ষ চাষি হিসেবে গড়ে উঠতে পারবেন। শিং মাছ চাষে দক্ষ হতে পারলে সফলতা অনিবার্য। এভাবে পর্যায়ক্রমে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।